মনোহর মাহাজি গাদার লোকা পাহাড় দিয়া যায় ওরে মনোহর মাহাজি গাদার লোকা পাহাড় দিয়া যায় হিঙ্গি মাছে কেহের কেরা মাগুর মাছে বেহের বেরা হিঙ্গি মাছে কেহের কেরা মাগুর মাছে বেহের বেরা পুটি শালা হারমোনি বাজায় রে মনোহর মাহাজি গাদার লোকা পাহাড় দিয়া যায় ওরে মনোহর মাহাজি গাদার লোকা পাহাড় দিয়া যায় একলা করে শুয়া থাকি শুয়ে তারাও চলে দেখি একলা করে শুয়া থাকি শুয়ে তারাও চলে দেখি বাজারে বসে তাঙ্গা সারা গাই রে মনোহর মাহাজি গাদার লোকা পাহাড় দিয়া যায় ওরে মনোহর মাহাজি গাদার লোকা পাহাড় দিয়া যায় শোনো গো জগৎপতি ছাগল কি আর হয় রে হাতি শোনো গো জগৎপতি ছাগল কি আর হয় রে হাতি বিলাই শালা এন্দুর দরা খায় রে মনোহর মাহাজি গাদার লোকা পাহাড় দিয়া যায় ওরে মনোহর মাহাজি গাদার লোকা পাহাড় দিয়া যায় এই জন্টু এই আজকে এই তোরা পড়া আমার কাছেই দে এই শালা এই আমি তোর কাছে পড়া দেবো কেন এই পড়া দেবো ওই মালিক স্যারের কাছে এই শালা তোদের মালিক স্যার আজকে আর স্কুলে আসবে না আজ তোদের মালিক স্যারের না পাতলা পায়খানা হয়েছে এই বদনিলে যাইতাছে আইতাছে বুঝছস শালা তাই পড়া আজ তোরা আমার কাছেই দে এই জন্টু এই বল তো দেখি এই দুটা খারা এরা কাজ এই চালাই দিয়ে ঘুমাইলাম সারা রাত বল তো দেখি এই পড়ার অর্থ কি এই শালা এরকম একটা পড়া হইল তার চেয়ে তুই হীরাকে দে আমি হীরা? কিন্তু এর উত্তর জানি তোর মাথা আর ওর মুন্ডু হীরা বলো তো দেখি এই এদিকে যাও আমি এই পড়া জীবন আমি পড়বো না আরে আরে স্যার পড়া- এলে সব কই দেবো এ ধর পুরো অন্য পড়া দেই এর নিচে আর অনেক পড়া আছে তুমি এদিকে আসো শোনো আমি কই এদিকে আসো এই ধরো নেরবেড়া নেরবেড়া সেব দিয়ে খাড়া করা। খাড়া করা হ্যাপ দিয়ে খাড়া করা এর অর্থটা কি বলো তো দেখি আমি তো জানি না
কেরা জানে? তুমি জানো। আমি তো জানি বাদে তো দিছি। সি 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 গো, এগুলি কোনো পড়া হইলো? এগুলো পড়া হলো, এর নিচে আর কোনো পড়া নাই। আমি কইলাম তো স্যার আইলে আমি সব কমু। কয়ো স্যার তো আজকে আসবোই না। আজকে পর আমার কাছে দে। এই জন্টু মন্টু, এই স্কুলেতে দুষ্টামি করছিস কেন? বেয়াদব, স্যার মারেন মারেন। এই বেয়াদব, মারেন এই বেয়াদব, এই বেয়াদব, এখন দুষ্টামি করছিস কেন? এই এখানে স্যার। বস। এই তোর এখানে বস, ওই এখানে বস। স্যার এই তোর এখানে বস, বসি। বস ওই। আমি ওগর ঘুরে যাবো। স্যার হ্যালো। ঝন্টু আমাকে মারে। পড়া দিছে। হ্যাঁ, পড়া দিছে। কি পড়া দিছে? নারভরা স্যার ঝাড় দিয়ে খাড়া করা। এই বেয়াদব, এই প্যারার অর্থ কি? স্যার হ্যাঁ। পড়ার অর্থ আছে বিদায় আমি পড়া দিছি। বল। বলবো তাহলে স্যার? সামনে আ। স্যার বলি। সামনে এই যে মুখ এখানে কবি, এই যে মুখ এখানে কবি। স্যার। বেয়াদব, আনলে যখন বাড়ি মারেন এই মুখ এখানে কবি, এই মুখে। মনটাই কয়টা আনলে কি করি, কিন্তু আনলে তো স্যার 25 বছর ধরে স্কুলে পড়তাছি, আনলে আমার কোনো কোনো সম্মানই করেন না করলে পাইতাছি। চুপ কর বেয়াদব, এই মুখে কথা ক। স্যার আগুন আছে দিলাম। স্যার বল। আপনি মাস্টার হয়েছেন, আমি আইলাম না কে? হ্যাঁ, এই বুদ্ধি করে পড়ে দেখি তো বছরে বছরে পড়াই খেলে আমি পাইতেই আছি স্যার। এই বেয়াদব, উল্টা পাল্টা কথা কনা। এই মুখে সুন্দর কথা মাসের সামনে কথা বল। এই পড়ার অর্থ তুই কই পাইছস? স্যার শুনবেন তাহলে স্যার? তাহলে বল। বলবো তাহলে স্যার? বলই। বলি। এই বেয়াদব বল। বলবো। বাইরে আছে কাবা কাবা গেলাম, বল ভালো কথা স্যার কর। খালি মারে। পাড়ার বল, অর্থ অর্থ ক। একেবারে সোজা। ক বলবো। ক। বলি। এই যে কইছি যে দুটা খাড়া এটা কাজ চালাই দিয়ে ঘুমাইলাম সারা রাত, এর অর্থ হইছে দরজা আর খিল, দরজা আর খিল, দরজা আর খিল। বুঝছেন স্যার? এই বেয়াদব, আরেকটার অর্থ কি? আরেকটা অর্থ হ্যাঁ। ওটাও শুনবেন? ওরা হলো না গো। শুনেন তাহলে বলি। আমার কাছে পড়ার তো কোনো অভাব নাই স্যার। হ্যাঁ। আমি যেটা কই হেডেই পড়া হয়ে যায় সেরি করে কাছে। বুঝছেন স্যার? আইলা আমার ওগর কাছে কে? ওরে পড়া অর্থ কম তালে ক। কই তালে ওই যে কইছি নেরবেরা সেপ দিয়ে খাড়া করা, এটা সুই আর সুতা। সাব্বাস বেটা, থ্যাংক ইউ, তুই ভেরি গুড স্যার, ভেরি গুড। ভালো বড় পড়েছিস। এই শোন, এই তোদের আজকে সকালে ছুটি, তোরা আগামীকাল ভালো করে পড়া শিখে আবার স্কুলে আসবি। ঠিক আছে স্যার, আপনারা মহব্বত খাতির করেন, ইয়েছিন সিরে পাঠ করেন, দোয়া করেন, যেটাই করেন করেন, আমরা গেলাম গা। এ আসো জায়গা, আসো। এই বেয়াদব দা, স্যার আপনাকে যে আমি একটি কথা বলতে চাই স্যার। আপনি আগামীকাল আমাদের বাড়িতে যাবেন। ঠিক আছে হীরা, আমি আগামীকাল তোমাদের বাড়িতে যাব। ঠিক আছে স্যার, তাই চলেন। তাই চলো হীরা, তাই চলো। ওরে গাইবি আইলো টিনার সালে ঘুমাবে কোথায় পানি কাবার হিরার বাড়ি
লাগছে না। মানিক স্যার যে এখনো আসছে না, দেখি সে আসছে কিনা। না না, তার মানে সে আসবে না। দাঁড়াও হীরা, তা তুমি কেমন আছো? আমি ভালো আছি ফিরোজ ভাই, তো আপনি কেমন আছেন ফিরোজ ভাই? আমি তোমাকে দেখে এখন আর ভালো নেই হীরা। যাক সেই কথা, তোমাকে একটি কথা বলতে চাই হীরা। ফিরোজ ভাই কি বলবেন বলেন। আমি যে তোমাকে ভালোবাসি হীরা। ফিরোজ ভাই আপনি ও কথা বলবেন না। না হীরা, আমি তোমাকে মন প্রান্তে ভালোবেসে ফেলেছি হীরা, তুমি অমত করো না হীরা। ভাইজান হে কি শুনাইলেন ও গো ভাইজান গো, ও ভাইজান লজ্জাতে যায় মোরে। ফিরোজ ভাই এ কথা আপনি মুখে আনবেন না। আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। কি শুনাইলেন ও গো ভাইজান গো, ভাইজান কি শুনাইলেন মোরে গো। না হীরা, তুমি অমত করো না, আমি তো তোমাকে ভালোবাসি। না না, এ কিছুতেই হতে পারে না। আপনি যে আমার ভাই। ভাইজান হে আপনি আমার ধর্মের ভাই গো, ও ভাই ধর্মের কাজও করো গো। তোমাকে প্রথম থেকে তুই ভালোবাসি হীরা। আমি বলেছি তো, আমি কিছুতে এই কথা মেনে নিতে পারবো না। আপনি যে আমার ভাই। কি শুনাইলেন ও গো ভাইজান গো, ও ভাইজান লজ্জাতে যায় মোরে গো। ভাইজান না হীরা, তুমি না করো না, আমি তো তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভাইজান হে হীরা, হাতে দড়ি পায়ে পড়ি গো, ভাইজান বলবেন না এ কথা গো। ভাইজান আমি আপনার হাতে পায়ে ধরে বলছি, কিন্তু সে কথা আপনি মুখ দিয়ে বের করবেন না ভাইজান। তুমি অমত করো না হীরা, আমি তো তোমাকে ভালোবাসি। ভাইজান হে আপনি আমার ধর্মের ভাই গো, ও ভাই ধর্মের কাজও করো গো। হীরা, তুমি অমত করো না হীরা, তুমি যে খুবই সুন্দর, তোমার ওই মায়াবী চেহারা আমাকে পাগল করেছে। হীরা, তুমি রাজি হয়ে যাও হীরা। আমি যে তোমাকে খুব ভালো একজন মনের মানুষ হিসেবে মানতাম, কিন্তু তুমি যে এত নিছুন মানুষ তা আজ তুমি প্রমাণ করলে। তোমাকে আমি ভালো ভালো বলে দিচ্ছি, নেক্সট টাইম যদি তুমি আমার কাছে আসো তাহলে তাহলে কিন্তু আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য করব। আর তুমি যদি আমাকে আর পথ না ছাড়ো, কিভাবে যাবে যেতে হয় সেটা ভালো করে জানা আছে। কি এত বড় অপমান! এই অপমানের প্রতিশোধ আমি যদি নিজে না দিতে পারি তবে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এই অপমানের প্রতিশোধ ছলে বলে কৌশলে
যে করি একটা কেন আমি নিভাই তবেই আমার নাম ফিরোজ। হ্যালো 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 যাচ্ছেন? কে? ও বেলাল, হ্যাঁ ভাইজান। আমি তো বাড়িতেই আছি। তুই এদিকে আসই ভাই, বসই। না ভাইজান, এই আমি বসতে আসিনি, আমি শুধু আপনার কাছে জানতে এসেছি আমাদের ওই হীরা মামনিকে স্কুলে যে ভর্তি করিয়ে রেখেছেন, এই তাই আমাদের হীরা মামনির প্রেমের কি অবস্থা চলছে, তাই আমি আপনার কাছে এই কথাটি জানতে এসেছি ভাইজান। ওই হায়দার মাস্টারের বংশকে আমি একেবারে নির্বংশ করার জন্য তাই আমাদের ওই হীরা মামনিকে ওই মানিক মাস্টার স্কুলে ভর্তি করিয়েছি, তা কি আপনার মনে নেই ভাইজান? ঠিক আছে বেলাল, আমি ঠিকই নলেজে আছি। বেলাল, এ নিয়ে তোর কোনো ভাবনা করতে হবে না। আমি ওই হীরা মানিকের প্রেমের খবর আমি অবশ্যই রেখেছি। শোন বেলাল, এই শুনেন ভাইজান, এই আরো আপনাকে গভীরভাবে খেয়াল রাখতে হবে। আর আর যদি আপনাদের কারণে আমি ওই হায়দার মাস্টারের প্রতিশোধ না নিতে পারি, তবে কথাটা মনে রাখবেন কিন্তু ভাইজান, আমি আপনাদের এই কাউকেই ছাড় দেব না। কথাটা মনে থাকে যেন ভাইজান, ঠিক আছে কথাটা বেলাল। মনে থাকে যেন ভাইজান, কথাটা মনে থাকে যেন। ঠিক আছে বেলাল, তাহলে চল। না হীরাকে আমাকে অপমান করেছে, তা আমি ভুলতে পারছি না। এই অপমানের প্রতিশোধ যদি নিতে না পারি, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারছি না। এর একটা বিহিত আমাকে করতেই হবে। ওই হীরা মানিকের প্রেমের খবরটা তার ভাই শফিকুলকে জানিয়ে আসি, তবে আমার নাম হচ্ছে ফিরোজ কা। ওরে গাইবি এলো টিনার সালে কমে ফিরোজ, কে কে ডাকছেন আমাকে? ও ফিরোজ ভাই, তা কোনটা মনে করে আমার বাড়িতে আসলেন? ভাই মানিকের খোঁজ খবর কি রাখেন? মানিক মানিক আবার কি করেছে? সে স্কুলে কি করে? আমি শুনেছি আপনাদের চিরশত্রু ওই হেলাল মাস্টার মেয়ের সাথে প্রেম খেলায় মেতে উঠেছে। এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর হতে পারে শফিকুল ভাই, কথাটা যেন মনে থাকে। এ কি
এ কি বলছো ফিরোজ ভাই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এর প্রমাণ শুধু আমি নিজেই। আমি চোখে দেখেছি তাদের মেলামেশা করতে। এরপরও কিন্তু বিশ্বাস হচ্ছে না আপনার? না, আমি বিশ্বাস করতে পারছি না, কারণ আমার ফিরোজ এমন করতেই পারে না। আমি নিজের চোখে দেখে এসেছি। কে? মানিকের এত বড় সাহস! ওরা হচ্ছে আমাদের চিরশত্রু। ওই চিরশত্রুদের মেয়ের সাথে আমার এ ভাই মানিক মেলামেশা করে? না না না, আমি কখনো মেনে নিতে পারছি না। ঠিক আছে ফিরোজ ভাই, আমি ব্যাপারটা দেখছি, আপনি এখন আসতে পারেন। আমি এখন যাই শফিকুল ভাই, কিন্তু একটা কথা মনে রাখেন, আবার যদি ওই হীরার সাথে মেলামেশা করতে দেখি, তার কিন্তু পরিণাম ভয়ঙ্কর হতে পারে। আমার নামও কিন্তু ফিরোজ। না, এ কি শুনলাম আমি? ফেরোজা, ফেরোজা, এদিকে এসো ফেরোজা। হ্যালো, আমায় ডাকছেন কেন স্বামী? হ্যাঁ, তোমাকে ডাকছে। মানিক আজকাল কি করছে তুমি তা জানো? আমি শুনলাম আমাদের ওই চিরশত্রু ওই হেলাল মাস্টারের মেয়ের সাথে নাকি আমাদের মানিক মেলামেশা করছে। তারা হলো আমার বংশের দুশমন। তুমি কথাটা ভেবে দেখেছো? তুমি মানিককে বুঝিয়ে বলবে যাতে আমাদের ওই চিরশত্রুর মেয়েদের সাথে কাজটা না করে। ঠিক আছে স্বামী, আমি তাই বুঝিয়ে বলবো। বেশ, তুমি মানিককে বুঝিয়ে বলো, আমি এখন আসছি। তাই চলুন স্বামী। হ্যালো। তুমি কি বাড়িতে আছো? কে? ও বাবা মানিক, এদিকে এসো বাবা। ও হীরামা, এদিকে আসো, দেখো কে এসেছে আমাদের বাড়িতে। মা, কে এসেছে? মানিক এসেছে। ও মানিক ভাই, তো কেমন আছেন মানিক ভাই? আমি ভালো আছি হীরা, তা তুমি ঠিক- কেমন আছো? তাহলে তুই মানিক স্যারের সাথে কথা বল, আমি চা নাস্তার ব্যবস্থা করি। ঠিক আছে মা, তুমি তাই যাও। হীরা, আমার মনটা যে আপনাকে দেখার জন্য
ছটপট করছে। তো তাহলে আপনি আগে আর আসলে কেন? আরে পাগলামি করতে হবে না, আমি তো এসে গেছি। এত পাগলামি করলে তো চলবে না। হ্যালো হ্যালো, শোনো হীরা, পান দিলাম সুপারি দিলাম চুন দেখিয়া খায়ো, মাঝে মাঝে হে আইসো তুমি গো মানিক আমায় দেখা যায়ও, মাঝে মাঝে হে আইসো তুমি গো।
মানিক ভাই, কারণ এই এলাকার পরিস্থিতি বেশি একটা ভালো না। তাই বলছি তুমি এখনই চলে যাও। আর আর এই এলাকার লোকজন দেখলে আমাকে যে কলঙ্ক বলবে। ঠিক আছে হীরা, আমি চলে যাচ্ছি। আমি কিন্তু আবার আসবো হীরা, ঠিক আছে, তোমার সাথে আমায় দেখা করতে। ঠিক আছে, আমি আমি তোমার জন্য যে অপেক্ষায় থাকবো। ঠিক আছে হীরা, তাহলে আমি এখন আসি। ঠিক আছে। হীরা, মানিক কই? মা, মানিক ভাই তো চলে গেছে। মানিক যা তো রেখে গেলাম এই জায়গায়। মানিক চলে গেছে, আমাকে না বলে চলে গেল। হ্যাঁ মা, আমি মানিক ভাইকে চলে যেতে বলেছি, কারণ মানিক ভাইকে যে আমি খুব ভালোবাসি মা। হীরা, তুই কি জানোস ওই কামার বাড়ির হায়দারের মানিক পাশে পুরানো শত্রু আছে আমাদের? মা, তাই তোকে আমরা সবাই মিলে ওই স্কুলে ভর্তি করেছি ওই প্রতিশোধ নেওয়ার জন্য। মা, তোকে ওকে আবার আনতে হবে তোকে। মা, একটি কথা বলবো, আমি যে সত্যি সত্যি মানিক ভাইকে ভালোবেসে ফেলেছি মা। সত্যি সত্যি তাহলে ভালোবেসে ফেলেছিস? হ্যাঁ মা, সত্যি ভালোবেসে ফেলেছি। তাহলে শুন আমার একটা কথা, কি মা? ওই মানিককে আমাদের বাড়িতে আবার আনতে হবে তোকে। ঠিক আছে মা, তুমি যেহেতু বলছো আমি অবশ্যই মানিক ভাইকে আবার আসতে ঠিক আছে, তাহলে আমি যাই, আমি রান্না করি, কে তুই এসে খেয়ে নিবি। ঠিক আছে মা, তাই চলো। কই, সে তো ফোন ধরছে না, তার মানে সে কি ফোন ধরবে না? দেখি এখন যে আমি কি করি, দেখি আমার গানে সুরে মানিক ভাইকে আনতে পারি কিনা। মনেরো ফুল ফুটাছে আমার হয়ে যৌবনেরো ফুল ফুটাছে আমার হয়ে মোহনে।
বাহ বাহ, কি চমৎকার তোমার কণ্ঠ। তোমার মুখের গান শুনে আমার মনটা একেবারে ভরে গেছে হীরা। খুব চমৎকার গান গাইছো হীরা। আসো হীরা, তুমি আমার কাছে আসো হীরা, আচ্ছা বল, কাছে আসো। তোর কি সেদিনের অপমানের কথা তুই ভুলে গেছিস? হীরা, তুমি আমাকে যতই অপমান করো, আমি তোমাকে কারো হতে দিব না। কথাটা যেন মনে থাকে হীরা। যতই অপমান করো আমাকে, তবু আমি তোমাকে ভুলতে পারবো না। বুঝতে পেরেছি, সেদিনের অপমানের কথা আসলে তোর মনে নেই। তোকে ভালো ভালোই বলছি, আমার পথ ছাড়। যদি না ছাড়িস তাহলে তাহলে এখন জুতা পিটাই করবো তোকে আমি। এই 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 এত বড় অপমান! এই তুমি আমার না হলে তোমার জীবনটা আমি একদম তছনছ করে ফেলবো। আর এমন পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে আমার থেকে আলাদা করবে। তবে হ্যাঁ তবে আমার নাম হচ্ছে হ্যাঁ। ফিরোজ।